সকালে পুরকল কেটে কি করবা? বাজারে যাবো। ওটাও বাড়তে এসে খালি ভিতরে এসো কি করতা করা হেরা না কথা খালি কাঠ হচ্ছে বাড়তে গেছে বুঝি। তোমার মাপে উঁচা করে জাংলা দেওয়া হয়েছে। ও এটা বড় হয়েছে গোবর কোন আছে ধরে মোটামুটি খারাপ না নিয়ে হ জাল নাই খারে খারে না এনতিকে দেখা যায় দেখছি এই খুবই সুন্দর হয়েছে। নিয়ে যাবে এনডি দেওয়া যাবে। ও বিয়ানবাড়ি কত আছে হেনে দিলে হ্যাঁ হ্যাঁ দেখছি ভিডিওর মধ্যে কি নেই কিনা নেই তাই নাকি? হ্যাঁ বিয়ানে কিনা আনবানে কিনে তা নেই আমাকে এটি খাইতেই নাকি জায়গা নবু বিয়ান নবু অবনুরে দিলে ভালো হইতো। নতুন বিয়ে যাবে কই যাবে ছোট না কাইটা কালে সেবা দাও সেবা দেবে না নতুন স্কুলে নিয়ে যাও নতুন বিয়ানটি দেওয়া হোক গেনে নার কাছে নতুন বিয়ান আছে। ও দেখো কিরকম সুন্দর তরকারি সেই সুন্দর তরকারি ভালোবাসবো দেখি কি করুন যায় তরকারি নিবি নাকি তরকারি আছে তরকারি আরে আন তরকারি কিনবি নাকি? ও আরিয়ান কি আরেকটা কনি ডিম দেয় নাই ওবনে গো ওবনে গো ডিম দিয়ে আসলে ওবনে নিয়ে খেয়ে দাও এ ভালোই তো দিছে ডিম দিছে উনি হাসে আর নুপুরাইলে পরে নুপুরের সম্পদ নুপুরে আছে দিয়ে দিই হ্যাঁ দিয়ে দেও নিয়ে খেয়ে দাও পরে থাকলে নষ্ট হয়ে যাবো গা সাধু আজকে বিয়ান বাড়ি যাও না কে আজকে বিয়ান বাড়ি যে নাতির নগে ও খালি ফুটবল খেলা দেব হ্যাঁ একটা পুকল গাছ আছে না পুকল ধরছে এটা পারি গে আরেকটা বলে পুরকল আছে ফুলে ফুলে বাড়ি ফুলে ভরা আমাকে ফুলে ফুলে ভরা যে কুটা নিয়ে যেতেছে এই কুটা দিয়ে আর কি এটা পুরকল মনে হয় বড় আছে কোন জায়গায় যে ওই হয়তো জাংলার মাঝখানে হইতে পারে
তো ওখান থেকে তো আর তো হাত দিয়ে নাগর পাওয়া যায় না, তো কুটা দিয়ে হয়তো আগের মানুষে কুটা দিয়ে পারছে, ওই কুটা বানিয়ে কাঁচি বাঁশের মধ্যে কাঁচি ডাবিয়ে তারপরে দিয়ে নে, তারপরে এই কুটা বানিয়ে তারপরে ফল পারছে, যে কোনো সবজি পারছে, যে কোনো ফল পারছে। তো এগুলার এটা তো নাই, আম গাছও নাই, ওই জিনিসটা হয়তো করে না, ব্যবহার করে না। কনে তোমার ওই যে কুঠা দাও কনে বাজাইছে। পুরকালে যেন মাঝখানে কাটে না বোন, বড় হয়েছে কেরে কিনলে নিকল বেশাল দাও। দেখি ওই যে ইয়ে আরে আরিয়ান আরিয়ান রে, পুরকল কিনবি নাকি দৌড় দে, পুরকল কিনবি নাকি? মিষ্টি পুরকল এই না একবারে জাতি হাইব্রিড না, হ্যাঁ নিজে তৈরি করা উপার্জন করা জিনিস, স্বাদই আলাদা। এই যে নুপুরে নুপুর যে পুকুরিতে যে এত সুন্দর জল হয়েছে, এরা হে স্নান করে হারবো তাই না? নুপুরে ইউবনি রে স্নানি করে হারবো, যে সুন্দর টলটলা জল হয়েছে আছে, খুব সুন্দর জল হয়েছে, দেখে মনে হয় স্নান করি। তেবারে খের আর কি জলে পড়ছে, উঠে বেনছে, আমি বাড়িতে এসে বললাম দেখি বাড়ির খবর টবর কি আছে। এমন কাইলে করছে, আবার খুব কাইলে করছে, তাই এর মতো না, কোয়ার মতো না। এই যে দেখেন খেরের পাল্লা রয়েছে এখনো, সবারই খের শুকিয়ে বেড়ে রয়েছে। সেখানে রান্না করব পুরকল ভাজি। পেস্ট দিয়ে দিচ্ছি, এখন এই যে পুরকলটি দিয়ে দিব, একটু মরিচ হলুদ আর একটু লবণ দিয়ে দিব, একটু দিয়ে নিই। লবণ দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে নিই, একটু হলুদ দিয়ে দিব, যে চাইলে করি যে সব কিছু দিয়ে দিচ্ছি, আমি ই করে নিই, একটু ভাজা ভাজা করে নিই, নাড়াচাড়া দিয়ে নিই। একটু হলুদ মরিচ কম দিলে ভালো হয়, কাঁচা মরিচ আর পেঁয়াজ বেশি দিয়ে। একটু তেল দিয়ে দিছি, তেল দেওয়ার পরে এখন কুমড়ো দিয়ে দিব, তেল গরম হয়ে গেছে। লবণ দিয়ে দিলাম, এখানে দিয়ে দিব হলুদ, এই একটু হলুদ দিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে দিই। যে তরকারি কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব।
দিয়ে দিলাম। এই যে দেখেন বৃষ্টি নেমে গেছে গা, এই পাশে আমন ধান বুনমার গেছে। এই যে বৃষ্টির ফোঁটা পড়তেছে। বৃষ্টি আইতে না আর সময় লাগে না। বিপদ। সারাদিন আজকে এই হলো ক্ষেতের হলো আটাল উঠাইছে, তারপরে এখন আমন ধান আনছি, তারপরে বুনতেছি। আশা করে দেখা যাক কি করুন যায়। কি ধান না ভিজা গেল গা? এই যেমন ধান বিয়ে বাড়িতে এলাম, বাবারে বৃষ্টি রে, কারে কই বৃষ্টি। তো বিছন ছিটাইছে, তো খিদে লেগে গেছে গা, বসে পড়ছে। অনেক কাজ করছি, খেতে সম্পূর্ণ খেত সরিয়ে
ক্ষেত্রা বুনে থইলাম তো খেত বুনে আমার মোটামুটি এটা আজকে আনন্দ করে বললাম দাদার আশীর্বাদে আর কি। আমার কৃষ্ণ ভক্ত দাদা আছে, দাদার আশীর্বাদে আমি ক্ষেতটা বললাম, তো বুনতেই পারতাম না, তো দাদার আশীর্বাদে আমি বললাম। তো মা লক্ষ্মী আবার আর কি ভগবান বরাতে রাখলে আসবো আর কি, বুনলাম। কাজটা ফুলবার পরে খুব স্বাদ হয়েছে, অনেক স্বাদ হয়েছে। আজকে অনেক কাজ কাম করলাম, অনেক ফ্যাক্টরি করলাম, আবার খেত করলাম। আজকে ভিডিওটা বেশি বড় হলাম না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখাবো। সবাইকে টাটা।